আমরা এখন সিমলাতে বাস থেকে নেমে দাঁড়িয়ে আছি। এই যে সবাই, বাবা মা দিদি আর এই যে মামাই বাস থেকে এসে দাঁড়িয়েছি। গলার অবস্থা খুব খারাপ, মানে গলাটা পুরো বসে গেছে। এখন আমরা যাব সিমলার জাকু টেম্পলে। আর দেখো এই মূর্তিটা কত বড় না, আমি ফার্স্ট টাইম কিন্তু এত বড় বজরংবলীর মূর্তি দেখলাম। আর বজরংবলীর মন্দিরে ঢোকার সাথে সাথে কিন্তু নিচ থেকে বারবার বলে দিচ্ছিল কেউ যেন চোখে চশমা না পরে থাকে। তার কারণ হচ্ছে প্রচুর হনুমান রয়েছে, তারা কিন্তু চশমা দেখলেই চশমা নিয়ে দৌড় দেয়। আমি সেই জন্য কিন্তু খুব ভয় ভয় ভিডিও করছিলাম। আর এই যে এনারা দুজন এখানে বসে আছে, আমি খুব ভয় ভয় কিন্তু ভিডিও করছিলাম যদি ফোনটাও নিয়ে চলে যায়। আর এই যে এটা হলো মন্দির, মন্দিরের ভেতর কিন্তু একদম ভিডিও অ্যালাউ ছিল না, সেই জন্য আমি বাইরে থেকেই যেটুকু নেওয়া সম্ভব সেটুকুই তোমাদের জন্য ক্যাপচার করেছি। আর আমরা গেছিলাম দশেরার দিনে, সেই জন্য কিন্তু অনেক কিছু এক্সট্রা আমরা পেয়েছি। তার মধ্যে এই হলো একটা বাজনা, এই বাজনাগুলো বেশ অন্যরকম লেগেছে। তারপরে রাবণ পোড়ায়, সেই কারণে সেই রাবণ দেখতে পেয়েছিলাম, একটা রাবণ আর তার 2 সৈন্য। আর আমরা কিন্তু ভোগও পেয়েছিলাম, ভোগে দিচ্ছিল ভাত ডাল একটা কারি মতো, সাথে সুজির হালুয়া, তারপরে বোঁদে। আর প্রচুর মানুষ কিন্তু এসে এখানে খাচ্ছিল। খুব ভালো করে কিন্তু আমরা পুজোটা দেখেছি, আমরা খুব ভালো করে পুজো দিয়েছি। আর ভেতরে তো ভিডিও অ্যালাউ ছিল না, খুব ভালো করে আমরা ভোগও পেয়েছি আজকে দশহরা টাইপে। তো এই যে আমার বাবা আগে 45 বছর আগে ছিল, আবার এসছে আমাদেরকে নিয়ে। আর দিদি 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 মনে হয় এসছিল 2-3 বছর আগে। কবে এসছিল? 2022-এ দিদি এসছিল, আবার এসছে। আর আমার মায়ের মামাইয়ের, আমাদের সবার ফার্স্ট, আমার প্রথম। তো আমার খুব ভালো লেগেছে আর খুব ভালোভাবে ভোগও পেয়ে গেছি, যেটা দিয়ে আমরা টিফিনও করে ফেলেছি। খুব সুন্দর ব্যবস্থা। আর দেখো কি সুন্দরভাবে হনুমানটা কল খুলে জল খাচ্ছে, আমার কিন্তু বেশ মজা লেগেছে ব্যাপারটা দেখে। আর কত রকমের ফুল দেখো ফুটে রয়েছে, দেখতে কি সুন্দর লাগছে না, পাহাড় ঘেরা জায়গায় এত রকমের ফুল। আর তারপরে আমরা লাঞ্চে খেলাম লাফিং, একটা কোরিয়ান দোকানে গেছিলাম, সেখান থেকে কিন্তু আমরা লাফিং, ফ্রাইড রাইস, চাউমিন, মোমো, কিমচি সস সব কিছুই আমরা ট্রাই করি। আর লাফিংটা আমি আগেও ট্রাই করেছি, আমার বেশ ভালো লাগে। তারপরে আমরা দেখলাম বরযাত্রী যাচ্ছে, তো বরের গলায় কিন্তু টাকার মালা, এমনকি নিতবরের গলাতেও কিন্তু টাকার মালা, বেশ অন্যরকম একটা জিনিস দেখলাম। আর যেহেতু আমরা দশেরাতে গেছিলাম সেই জন্য কিন্তু এই মন্দিরের সামনে মেলাও বসেছিল। তো মন্দিরের ভিডিও তোমাদের সাথে পরের দিন শেয়ার করবো। আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।